আমদানি বন্ধের অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে মোকামে পাইকারিতে বেড়েছে আলুর দাম। ৩ দিনের ব্যবধানে প্রতি কেজিতে দর বেড়েছে ১০ থেকে ১২ টাকা। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়ছেন পাইকাররা। অন্যদিকে ভারতে আলুর দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান আমদানিকারকরা। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। ৩ মাস আলু আমদানি বন্ধ থাকার পর গত সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ থেকে দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়। প্রথম দিকে অল্প পরিসরে আমদানি হলেও নভেম্বর মাসে প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক আমদানি হয়েছে। আলু আমদানি অব্যাহত থাকলেও পাইকারি ও খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি, বরং প্রতিদিন ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। এবার ভারত থেকে আলু আমদানি বন্ধের অজুহাতে একদিনে বন্দরের পাইকারি মোকামে কেজি প্রতি আলুর দাম বৃদ্ধি পেয়েছে ১০ থেকে ১২ টাকা। বর্তমানে বন্দরের পাইকারি মোকামে ভারতীয় লাল আলু ৬৫ টাকা ও সাদা আলু বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৫৮ টাকা কেজি দরে। অথচ গত ২ দিন আগেও লাল আলুর দর পাইকারিতে ছিল ৫৫ থেকে ৫৭ টাকা কেজি। এতে করে বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকাররা। অনেক পার্টি মাল বিক্রি করতেছে না, এই জন্য দামটাও একটু বেশি। কালকার থেকে মনে করেন আজকে ৪-৫ টাকা কেজি করতে বেশি। আলুর বাজার ৬৫ টাকা, ৬৫, ৬৬, ৬৮ যাই বাজার দাম চাচ্ছে, বেচা কিনা হচ্ছে এবং কেউ আটকেও রাখতেছে। বাজার বেশি উপরতে আলু আসতেছে না। কেজিতে ৭ থেকে ৮ টাকা আলুর দাম বেড়ে গেছে। এখন আমরা তো বিবেকে পড়ে গেছি, এই আলু মোকামে দেওয়ার জন্য পাটিপত্র নেওয়ার জন্য ভয় পাচ্ছে। এদিকে আমদানিকারকরা বলছেন সার্ভার জটিলতার কারণে আলু আমদানি বন্ধ থাকায় বেশি দামে আলু বিক্রি করতে হচ্ছে। সার্ভারের সমস্যার কারণে আসলে এই প্রবলেমটা আমরা ফেস করতেছি। কিছুটা আলুর দাম বৃদ্ধি পাইছে। আমরা ভারতের সঙ্গে কথা বলছি, আসলে বন্ধের কোনো নিউজ এখনো পর্যন্ত আমরা পাইনি। বাংলাদেশে আমরা আলু আমদানি করতে না পারি, তাহলে আমরা যারা ব্যবসায়িক রয়েছে, সাধারণ ব্যবসায়িক যারা আইপি করেছে আলু, তারা আমরা তো ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হব। অন্যদিকে আমদানিকারক যেন দ্রুত আমদানি করা আলু বাজারজাত করতে পারে সেজন্য দ্রুত ছাড় করা হয় বলে জানান কাস্টমস রাজস্ব কর্মকর্তা। বিগত দিনের তুলনায় গত 2 দিনে আলু আমদানি অনেক বৃদ্ধি পাইছে, যা গতকালকে ট্রাক হিসাব যদি আপনারা দেই তাহলে 92 ট্রাক গত আমদানি হয়েছে এবং আমদানির শুল্ক 15%, যেটা সরকারি 25% থেকে শুল্ক কমায় 15% ওই সিডিতে শুল্কায়ন হচ্ছে। কাস্টম সূত্রে হিলি স্থলবন্দর দিয়ে 16 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত 397টি ট্রাকে 10,581 মেট্রিক টন আলু ভারত থেকে আমদানি হয়েছে। হাসান আহমেদ, ৭১। স্থলবন্দরের মোকামে আলুর দামের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সামিউল ইসলাম আরিফ। সামিউল, মোকামে আলুর পাইকারি দামের আজকের দর জানাবেন, আর দাম বাড়তি রোধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, কি তথ্য রয়েছে? লাবণী, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে দেশের বাজারে আলু নিয়ন্ত্রণের জন্যই কিন্তু সরকার ভারত থেকে আলু আমদানির জন্য শুল্ক কমিয়ে দেয়। তবে এরপর থেকে হিলি স্থলবন্দরের আমদানিটা অনেকটাই বেড়ে যায়। তবে আমদানি বেড়ে গেলেও তেমন কোনো প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরের খুচরা ও পাইকারি বাজারে। আমি যদি আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে আসলে গত ৩ দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের দাম পাইকারিতে দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১২ টাকা। আমি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে গত শনিবারে যে আলু বিক্রি হয়েছিল ৫৪ টাকা ৫৫ টাকা, সেই আলুই পরের দিন রবিবারে বিক্রি হয়েছে ৬৫ থেকে ৬৬ টাকা এবং সোমবারে বিক্রি হয়েছে ৫৭ থেকে ৫৮ টাকা। সাদা আলুটি ও লাল আলুটি বিক্রি হয়েছে ৬৩ থেকে ৬৪ টাকা কেজি দরে। তবে এই বিষয়ে পাইকার বিপাকে পড়েছেন। পাইকাররা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে দাম বাড়ায় তাদের হিমশিম খেতে হচ্ছে আলু কিনতে। তবে আমি আপনাকে যদি আরেকটা তথ্য জানিয়ে রাখি যে আমি আমদানিকারকের সঙ্গে কথা বলেছি, আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে ভারতে আলুর মূল্য দাম বৃদ্ধি হওয়ায় কিন্তু দেশের বাজারে প্রভাব পড়েছে বা দামটা বেড়ে গেছে। তবে আমি যদি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে গত কাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি
আমদানি কিন্তু বন্ধ রয়েছে। আমি আমদানিকারকের সঙ্গে কথা বলেছি এ বিষয়ে। আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে ভারতে স্লট বুকিং সার্ভারের কারণে কিন্তু আলু আমদানিটা বন্ধ রয়েছে। তবে আমি আপনাকে যদি আরেকটু তথ্য জানিয়ে রাখি যে গত শনিবার হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি হয়েছে 92 টাকে 2453 মেট্রিক টন ও রবিবারে আমদানি হয়েছে 72 টাকে 2039 মেট্রিক টন। তবে আমদানি বাড়লেও কিন্তু তেমন কোনো প্রভাব পড়েনি খুচরা ও পাইকারি বাজারে। তবে আমি আপনাকে আরেকটু যদি তথ্য জানিয়ে রাখি যে গতকাল হিলি খুচরা বাজারে উপজেলা নির্বাহী অফিসার কিন্তু অভিযান পরিচালনা করেছেন দামটা নিয়ন্ত্রণ রাখার জন্য। তবে এই ছিল হিলি স্থল বন্দর দিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সামিউল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে আমদানি বন্ধের অজুহাতে হিল স্থল বন্দরে মোকামে আলুর দাম বাড়ছে, এই ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।